আমরা মানুষ কবে হব, এই কথাটা বলার একটাই কারণটা হলো যে কালকে আমরা দেখেছি যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা বিমান দুর্ঘটনার কারণে অনেকগুলো বাচ্চা, নিষ্পাপ বাচ্চা প্রাণহানি হয়েছে এবং অনেক বাচ্চারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনা তো আসলে ঘটার কথা না। এটা কেন ঘটলো, এই প্রশ্নের উত্তরটা কে দেবে? মেয়াদ উত্তীর্ণ বিমান কেন আকাশ উড়ানো হলো, এই প্রশ্নের উত্তর কে দেবে? মেয়াদ উত্তীর্ণ একটা গাড়ি রাস্তায় চলে না যে দুর্ঘটনা ঘটতে পারে, সেখানে একটা মেয়াদ উত্তীর্ণ বিমান আকাশে উড়ানো হলো, এটা কি ছেলে খেলা নাকি? আর একটা মেয়াদ উত্তীর্ণ বিমানের বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি থাকে, সেটার ফিটনেস সার্টিফিকেট কে দিল, এই প্রশ্নের উত্তরটা কে দিবে? আর বিমানের প্রশিক্ষণটা কেন লোকালয়ে করা হলো, এই প্রশ্নটার উত্তর কে দেবে? বাংলাদেশের সিস্টেমের কোনো ঠিক নাই, যার কারণে আজকে আমাদের এই দিনটা দেখতে হলো। আর আমরা বাঙালিরা লজ্জিত বললে ভুল হবে, কারণ যেখানে বাচ্চারা গায়ের চামড়া মাংস খুলে খুলে পড়ছে, সেইখানে আমরা আমাদের স্বার্থ দেখছি। যেখানে 10 টাকা ভাড়া সেখানে 100 টাকা দাবি করা হচ্ছে, যেখানে 50 টাকা ভাড়া সেখানে 1000 টাকা। কেন? একদিনের ইনকাম দিয়ে আপনি কি করবেন? আপনি 2টা ঘন্টা ফ্রি খাটলে বা সঠিক ন্যায্য ভাড়া নিলে কি সমস্যা ছিল? আপনারও তো সন্তান থাকতে পারতো সেইখানে, সেটা কি আপনি বিবেচনা করেন না? আমরা কোন দেশে বাস করি? আমরা মানুষ হিসেবে লজ্জিত, কারণ যেখানে আমরা একজন মানুষের বিপদের সময়, বিশেষ করে নিষ্পাপ বাচ্চারা যেখানে গায়ে ঝলসানো আগুনে গায়ের চামড়া খুলে খুলে পড়ছে, সেইখানে আমরা স্বার্থ দেখছি। যেখানে বাচ্চাদের পোড়া গায়ে ঠান্ডা পানি দিলে একটু শান্তি বোধ করে, সেইখানে দোকান বন্ধ করে চলে যায়, বেশি টাকায় পানি বিক্রি করে। 2 লিটার পানির দাম যেখানে 600 টাকা চাওয়া হয়, তাহলে আমরা মানুষ হিসাবে কতটা নির্লজ্জ!